হালাল করা যাবে না। ওরে মুমিন, সুদের কারবার তুমি হালাল কেমনে করবা? তার এক নম্বর জবাব হইল, ব্যবসার দ্বারা ব্যবসাকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন, আর সুদকে আল্লাহ, ব্যবসাকে আল্লাহ হালাল ঘোষণা করেছেন, আর সুদকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। এই জন্য ব্যবসা হইল হালাল আর সুদ হইল হারাম। যেরকম ঠিক কিনা? এরা যুক্তি কি তা জানেননি? যেমন এই মোবাইলের দাম ধরে নেন 1100 টাকা। কত? বেচনেওয়ালা কমপক্ষে 1000 টাকা দিয়ে কিনছিল, তাহলে 1100 বেচলে লাভ করলো কত? আর আজকে এখন লাভ করলো কত? তাহলে উনি যদি 100 টাকা লাভ কইরা থাকে, এখন সুদ করে যুক্তি হইল উনি নগদ একটা মোবাইল 1000 টাকার মোবাইল 1100 টাকা বিক্রি কইরা 100 টাকা লাভ করছে, আর আমরা 1000 টাকা এক মাসের জন্য ঋণ দিয়াম, এক মাস পরে 100 টাকা লাভ করছি। সুতরাং ব্যবসার চাইতে আমাদেরটা বালা। এই প্রশ্নের প্রথম নম্বর জবাব, মানার নাম ইসলাম না না মানার নাম ইসলাম? তাহলে আল্লাহ কইছেন ব্যবসা হালাল, সুদ হারাম, আপনারা মানবেন কোনটা? ব্যবসা হালাল, মার তুজুর এখন মানবেন কোনটা? আল্লাহ যেটা কইছেন এটা মানতা না। হযরত ইব্রাহিম মানা খারে কয়, এর একটা উদাহরণ দেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেন ইসমাইলকে কুরবানি করতেছেন। খড়িলাইছেন না করতেছেন? খড়িলাইছেন না করতেছেন? এমনি যে মাত্র স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করেন, ছেলেকে জিজ্ঞাসা করেন, বাবা ও বাবা, স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। জবাই করে কিন্তু শেষ না, আমি জবাই করতেছি তোমাকে। আমার বন্ধুরা লক্ষ্য করে শুনেন, তুমি ছেলে জবাব দেন, আব্বা আপনি দেখতেছেন জবাই করতেছেন, আমি আপনাকে বলছি আব্বা আপনি যা আদিষ্ট হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, যা আদিষ্ট হয়েছেন বাস্তবে তা করেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। এখন যদি মুরাগার কেউ ঘুম থেকে উঠতে কালকে হয়, ছেলে আব্দুল্লাহ তুমি দিক যাও, আব্বা কি তুইছে? শব্দ দেখছি রে বুত তোমার জব করি করতাছি, এ কইব আব্বা আমি দেখছি জব করে আসছি। ঠিক না? দেখো আব্বার খারবার লাগতো না, দেখো আব্বার খারবার আমার জব করতেছেন আব্বা, আর কোনটা দেখতেছেন না? এর লাগে হেউটা হয় আব্বা আপনি তো জব করতেছেন আর আমি দেখেছি আপনাকে জব করে। কথা বলেন আকবাল। কিন্তু পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আব্বা আপনি দেখছেন স্বপ্নে, সুতরাং নবীদের স্বপ্ন হলো ওহী, সুতরাং আপনি আমাকে কুরবানি করেন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, আল্লাহর হুকুম বাপ বেটা দুইজনে গার ফাট্টা মেনে নিছেন। সুবহানাল্লাহ বলেন না? এখন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দেন নাই, আর ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হন নাই। আল্লাহর পক্ষ থেকে জবাব এসে গেছে, পয়গম্বর আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, আমি আল্লাহ আপনার কুরবানি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। মানার নাম ইসলাম। জোরে এখন মানার নাম মানবে যারা ইমানদার, মানবে না যারা বেঈমান। কথা বলেন, মানবে না যারা, মানবে যারা, মানবে না যারা, মানবে যারা, মানবে না যারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাতে ইমানদার, ও ইমানদারেরা শোনাও, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিলাম আর সুদকে হারাম ঘোষণা দিলাম রে বান্দা। যদি মানো মুমিন, যদি মানো না খমিন, যদি মানো, যদি মানো না
কমিন তাইলে আসেন এই সুদখোরের এক নম্বর জবাব, আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুতরাং আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন। এই সুদের দ্বারা লাভ হবে আর ক্ষতি হবে দেখার দরকার নাই। আল্লাহ বলেছেন হালাল, আল্লাহ বলেছেন হারাম, মানতে পারলে মুমিন, না মানতে পারলে হমিন। কথা বলে ঠিক না? 2 নাম্বার জবাব, ব্যবসার দ্বারা দুই দলের লাভ হয়, সুদের দ্বারা দুই দলের ক্ষতি হয়। সুদের দ্বারা, এই কথাটা বুঝবার লাগে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনারা, মাত্র ছোট্ট একটা উদাহরণ। এক বেটার দোকানও মাল আছে, একটা টাকাও নাই, বিকাল বেলা মাছ কেনার পয়সাও নাই। এখন আপনারা বলেন তো এই বেটার মাল বেচার দরকার আছে নি? নাই বলে আসেনি। আরেক বেটার পকেট ভর্তি টাকা আছে, কিন্তু বিকাল বেলা রান্না করার মতন তেল নাই, নুন নাই, মরিচ নাই। এখন আপনারা বলেন টেকা চিবাইয়া খাইব না নুন মরিচ কিনা লাগবো? ইবেদা নুন মরিচ বেচা টেকার দরকার, আর হিবেদা টেকা দিয়া নুন মরিচ কিনিয়াম বিকাল বেলা যা দরকার চাহিদা মিটাইবার দরকার। আল্লাহ কয় তোমরা দুই দল এহান হয়ে যাও। সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা একত্রিত হইয়া সন্তুষ্টি চিত্তে যেই বিনিময় করবা, এই বিনিময়ের নাম হইল ব্যবসা। এই বিনিময়ের নাম, আর তুজুর এখন বিনিময়ের নাম। তাহলে ব্যবসার দ্বারা এক দলের লাভ হইল না দুই দলের লাভ হইল? আর হুজুর এখন এক দলের না দুই দলের? দুনিয়ার মুসলমানেরা, এই জন্য সুদের দ্বারা দুই দলের ক্ষতি হয়, ব্যবসার দ্বারা দুই দলের লাভ হয়। এই জন্য দুস্থ ব্যবসার সঙ্গে সুদের ব্যবসার কোন তুলনা হতে পারে না। তাই তো ব্যবসা হইল হালাল আর সুদ হইল হারাম। জোরে কোন ঠিক না? 2 নাম্বার কথা, এই পরিমাণ ব্যবধান। 2 নাম্বার জবাব, এক বেটা সাগা বামাত দিয়া, কোনাত দিয়া ইমাম সাহেব গুনলে বা পারে না রে, কতটা হুতো দিন দিয়া পারে না। আপনারা হুতো জ্বালা ছাও হয়ে থাকুন না। ইমাম সাহেব কয় পারে না, এইগুলো তুমি ত্যাগ করো, কারণ হইলো এগুলো পারে না, এগুলো ছেড়ে দাও। বামাত দেখাও, কে ডাইনাত? ডাইনাত নাই। হুজুর এটাও আল্লাহর দোয়া ডাইনাত, এটাও আল্লাহর দোয়া বামাত, এটা যেমন ফাসাঙ্গুল ওইটারও ফাসাঙ্গুল। কাজে আমার দৃষ্টিতে দুটা সমান। আপনারা বলেন তো সমান না ব্যবধান? আর হুজুর এখন সমান না ব্যবধান? এমনি যে মাত্র দুটা তুলে বামাত দিয়া সাফান করবা না, লোকটা জবাব দে কেন হুজুর? আল্লাহ দেওয়া 2টা হাত, একটা হাতের নাম ডান হাত আর একটা হাতের নাম বাম হাত। এই 2 হাত দিয়ে আমি যা ইচ্ছা তা করবো, দুটাই তো সমান, সমান। ইমাম সাহেব কো ঠিক আছে, তাহলে শুনেন, আল্লাহর দেওয়া 2টা রাস্তা আছে, এটা উপরে দিয়ে আরেকটা। এখন আগামীকাল থেকে নিচে দিয়া খাইবাই আর উপরে দিয়া সারবাই, পারবানি মাতুন না। এটা কোনো খারাপ হইব নি, কারণ উপরে দিয়া যে তা খাওয়া হয় এটা হইলো হালাল, পিছন দিয়া যে তা সারা হয় এটা হইলো হারাম। তাহলে ইমাম সাহেব দেখো তো, উপরে দিয়া যে তা খাওয়া হয় এটার সম্পর্ক হইলো ডাইনাতের সাথে, পিছনের রাস্তায় দিয়া যা সারা হয় এটার সম্পর্ক হইলো কুনাতের সাথে। আপনারা ডিলা গুলো ডাইনাত দিল, হুজুরে কোন ডান হাত না বাম হাত? তাহলে 2 হাতের ডিউটি একটা না 2টা? 2 হাতের ডিউটি একটা না 2টা? এমনি যে মাত্র লোকটি ডাকতে বলে হুজুর, ও হুজুর সম্ভব না, কারণ যা খাওয়া হয় তা হালাল, ওইগুলোর সাথে সম্পর্ক হইল ডান হাতে, পিছন দিয়া যা সারা হয় এইগুলো হইল হারাম, এটার সাথে সম্পর্ক হইল বাম হাতে। ইমাম সাহেব এই কথা যদি বুঝো তাহলে পরিষ্কার জেনে নাও, মুখ দিয়া যা খাইলা এইগুলো হালাল, পিছন দিয়া যা সারলা এইগুলো হইল হারাম। এই হালাল খাবারে আর পায়খানায় যেই পরিমাণ ব্যবধান, হালাল ব্যবসায় আর সুদের মধ্যে এই পরিমাণ ব্যবধান। কথা বলতে কিনা? সুদের ব্যবসায় সমান না ব্যবধান? আরো জোরে কর, সমান না ব্যবধান? এই হলো আমার 2 নাম্বার কথা। 3 নাম্বার হচ্ছে দোস্ত, আপনারা ভালো করে বুঝেন তো, যারা ব্যবসা করবে এরা পাইব পুরস্কার, যারা সুদ খাইব এরা হইব তিরস্কার। যারা ব্যবসা করব এরা পাইব
পুরস্কার জোড়া খাও এরা হইব, আর যারা সুদ খাইব এরা হইব তিরস্কার। আমি কই না 90 কই? কিতা কইছেন 90 আর কি কইছেন আল্লাহ? একটা হাদিস আপনারা শুনাই। আল্লাহ রাসূল বলেন, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা। নবী বলেন দুনিয়ার জীবনে যারা সত্যিকারের ব্যবসায়ী হবে, আমানতদার ব্যবসায়ী যারা হবে, সত্যিকারের ব্যবসায়ী যারা হবে, নবী বলেন কিয়ামতের মাঠে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সাথে হাসর হবে। সুবহানাল্লাহ। গলাকাটা ব্যবসায়ী না আমানতদার ব্যবসায়ী? দেখুন গলাকাটা ব্যবসায়ী লইতো নাই। গলাকাটা ব্যবসায়ী বুঝছেন নি? খালি উঞ্চা গানে কাল করতাম, সব সামনের মাল গরু লুকাইয়া কয় মাল নাই। ফেজের কেজি সকাল বেলা আসছিল 10 টাকা, বেলা বেলা কয় 50 টাকা। এরা হইলো গলাকাটা ব্যবসায়ী। আরো জোরে কোন ঠিক না? এটা ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট আছে। এটা কইলে অনেক সময় দরকার। ব্যবসা কোন কোন কারণে হালাল, কোন কোন শর্ত হইলে হালাল হইব, কোন কোন শর্ত না মানলে অবৈধ হইব, এটা আগামী বছর আলোচনা হবে। আমার বন্ধুগণ আসেন এখন বলতে চাই, নবী বলেন যারা আমানতদার ব্যবসায়ী, যারা সত্যিকারের ব্যবসায়ী, এরা কিয়ামতের মাঠে আমার নবীর সাথে, সিদ্দিকগণের সাথে, শহীদগণের সাথে হাসর হবে। সুবহানাল্লাহ। এরা কারা? ব্যবসায়ী যারা তারা না যারা সুদখোর? ব্যবসায়ী যারা। তাহলে সুদখোরে কি হইব? আল্লাহ বলেন 75 নম্বর আয়াতে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন সুদ যারা খায়, দুনিয়ার জীবনে যারা সুদ খাইবে, আল্লাহ বলেন কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে দাঁড়াইবে, দণ্ডায়মান হবে না। এরা দণ্ডায়মান হবে এক ধরনের পাগলের মতন, এক ধরনের শয়তান আসর করলে, জিনে আসর করলে মানুষের মাথা মস্তিষ্ক যেইভাবে ঠিক থাকে না, ওইভাবে পাগলের মতন হাসরের মাঠে উঠবো। কেন লাগে উঠবো? এরা সুদরে হালাল করার লাগিয়া সুদ আর ব্যবসার সমান কইছিল। জুড়ে সুরে কর নাউযুবিল্লাহ। তাইলে যারা ব্যবসা করব এরা পাইব পুরস্কার, যারা সুদ খাইব এরা হইব তিরস্কার। কথাটা বুঝবার লাগে আরেকটা উদাহরণ দেই। ফুলের মালা আসেনি, এর বিপরীতে আরেকটা ফুলের মালার বিপরীতে কোন মালা? মালা তো দুই, একটা আগে হইলো জুতা, আর একটা হইলো ফুল। এখন জুতার মালা যার গলা দেওয়া হয় এর সম্মান দেওয়া হয়, আর যার গলায় ফুলের মালা দেওয়া হয় এর অসম্মান করা হয়। না রে দোস্ত, এই জুতার মালায় আর ফুলের মালায় যেই পরিমাণ ব্যবধান, হালাল ব্যবসায় আর সুদে এই পরিমাণ ব্যবধান। সুতরাং সুদে আর ব্যবসার মধ্যে একাকার করার কোন যুক্তি নাই। কথা বলেন ঠিক কি না? এরপরে আসেন আমাদের সমাজে সুদখোর যারা, এরা দুই দল, এক দল বেঈমান আর এক দল ইমানদার। কথা বলেন না কেন? একদল। কথাটা বুঝবার লাগে একটা উদাহরণ দিয়ে আপনারা খেদমতে। নামাজি দুই জাত, একদল বেনামাজি বেঈমান, আর একদল বেনামাজি ইমানদার। নামাজ না পড়লেও ইমান আছে, ইদা ইমান দাবি করলেও তার ইমান নাই, এটা হলো বেঈমান বেনামাজি। কথাটা বুঝবার লাগে একটা উদাহরণ দিলে আপনারা বুঝবা। আশ্বাসে দোকান নাই আপনারা মসজিদের, এটা কথার কথা বলছি, আছে না? এখন আজান হয়ে গেছে, আমার ডাক্তার সাহেব বাদ থেকে রওনা দিচ্ছেন, ঘর থেকে বাইরে দোকানদার বাতি যাও কাজ যে সাথে ওখান নাতিও পাইছেন, এই কিরে নামাজ হইতে না? দাদা বাচ্চা সামনে যাই নিয়েছি ইনশাল্লাহ, মনে মনে হয় কেমন আগে নিতাম না। আচ্ছা যাই হোক, মুখ দেখিতা হইছে ইনশাল্লাহ। তাহলে বুঝা গেল তানের এই কথাটারে মূল্যায়ন করছে, এটা আল্লাহর বাণী। নামাজ কার কথা? কথা বলেন না ভাই, কার কথা? আয়া ফাইলেন আরেকটারে সামনে, এই তুই কিরে নামাজ হইতে না? হে কপাল বল খুশ করে বিয়া দৌলত হয়, আপনার নামাজ আপনি পড়ুন, অতটা ফের ফিরে হইন না। আরে বাবা, আপনার জানো এখন খবর যাবার টাইম আছে, লাগে নামাজ দিয়ে ঠানা টানি, আমরা অনেক ওয়ারেন্টি গ্যারান্টি বহুত আছে। এমনি কিন্তু ফাতলা আনা ছুটলে আর সামাল দিতে আসো না। কথা বলে ঠিকই না? কয় আপনার নামাজ আপনি করেন, আপনার নামাজে চিন্তা আপনি করেন।
নামাজ টামাজ হইলে লাভ নাই, জান আপনি। এখন আপনারা বললেন যে কইছি ইনশাল্লাহ আইতাছি এও বেনামাজি, কথা বুঝছেন, এও বেনামাজি। আর যে কয় নামাজ টামাজ হইলে লাভ নাই, এটা আপনারা নামাজ পড়েন, এও বেনামাজি। বলেন তো কোন বেনামাজি বেঈমান? যেই বেনামাজি নামাজকে অবহেলা করছে এই নামাজি হইল বেঈমান। আর যেই নামাজি নামাজ পড়ছে না কিন্তু নামাজ যে আল্লাহর বিধান এই কথাটা মানছে, ইনশাআল্লাহ শব্দ বলেছে, এই নামাজি নামাজ না পড়লেও ইমানদার। ঠিক তেমনি ভাবে সুৎখোর যারা, এরা দুই দল, একদল বেঈমান সুৎখোর আর একদল ইমানদার সুৎখোর। আর তুজুর সুরে ঠিক না? আমি একবার এক জায়গায় ওয়াজ করছি, এটা বাস্তব ঘটনা, কাল্পনিক না। 2 থেকে 2.5 ঘন্টা বয়ান করছি সুদের উপরে, আরো 15 বছর আগে। বয়ান করার পরে এক জায়গায় বসলাম, বসার পরে আমার কাছে একটা লোক এসে যে বয়ান দিছ আলহামদুলিল্লাহ, ইটা বয়ান দরকার হুজুর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান, কিন্তু হুজুর যখন মানুষ দুনিয়ার দামদার তোলার লোভ হইরা হুজুর সুদ কালায়, এটা দুনিয়ার দান্ডা তুলে খায় হইয়া আমার যাতে মাইতে গেছে, এটা ওয়াজ দরকার। আপনি যাওয়ার পরে কইল লোকটার চিনো না, বললাম না, কই লোকটা এই এলাকার 1 নম্বর সুদখোর। আচ্ছা বলেন তো লোকটা সুদখোর, ঠিক আছে, তাহলে ওয়াজটা মানছে নি? কতটা বোঝা লাগবে? ওয়াজটা মানছে নি? এই ইমানদার সুদখোর। আরেকবার আরে কইলা, এই খালু সুদ খাইতে পারে না, ব্যবসা পারে না, ব্যবসা যদি পারে আমারটাও পারে। আচ্ছা আল্লাহ এখন সুদ পারে না, আরে হয়, তাহলে বোঝা গেল আল্লাহর বিধানটা রেখে উল্টাইতো। কতটা বুঝছেন? উল্টাইতো। তাহলে আল্লাহর বিধান যারা উলট ফলট করতে চায় এরা ইমান থাকবো নি? জোরে করে ইমান থাকবো নি? দুনিয়ার মুসলমানেরা এই জন্য সুদ খাওয়া হারাম। ও মুসলমান, ব্যবসার সঙ্গে এই সুদকে কোনোদিন তুমি তুলনা দিও না। কেন? আল্লাহ হারাম করে দিয়েছেন, আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন, তুমি কেন হালাল করতে চাও? তোমার তো ঈমান থাকবে না রে দোস্ত। এই জন্য সুদকে হালাল করার চিন্তাধারা করিও না। হালাল যদি করতে চাও বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিবা। জোরে কোন ঠিক কিনা? সুদ খাও দুনিয়ার ধান্দা থইরা, এই কথা মান্য তুমি হারাম খাও, এটা হালাল করার যুক্তি দেখাইও না। হালাল করার যুক্তি দিয়ে দেখাও 3 দিন পরে নামাজ করবে 5 ওয়াক্ত না, 3 ওয়াক্ত হওয়ার দরকার। রমজানের রোজা 30 টাকা রে 15টা রাখলে চলবো। তুমি তো আল্লাহর বিধানে পরিবর্তন করতে চাও, যে তুই এমন করতে চাও তোমার ঈমান থাকবে না। সুতরাং সুদের কারবার হারাম মানতে হবে। মানবে না যারা বেঈমান হয়ে যাবে। কথা বলতে কি না? মানবে না যারা বেঈমান। এই জন্য আসেন তো দোস্ত, আপনারা কথা বুঝে থাকলে বলেন তো, এই 40-50 মিনিটের আলোচনায় সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কও, সুদ খাওয়া হালাল না হারাম? এখন আসেন, সুদ যারা খায় এরা দুনিয়ার জীবনে কি ক্ষতি, এরার পরকালের জীবনে কি ক্ষতি? দুনিয়ার জীবনে ক্ষতি হইল 5টা। কথা বলেন কয়টা? আর একটু জোরে কোন কয়টা? দুনিয়ার মুসলমানেরা এই দুনিয়ার জীবনে সুদের মাধ্যমে সম্পদের পাহাড় করতে পারো, সম্পদের পাহাড় করতে পারো রে মুসলমান, কিন্তু শান্তি কি জিনিস তুমি অনুভব করতে পারবে না। শান্তি আল্লাহর রহমতের নাম। জোরে বলেন, কার রহমতের নাম? আরো জোরে কোন, কার রহমতের নাম? শান্তি হচ্ছে আমার আল্লাহর রহমতের নাম হচ্ছে শান্তি। আমার ভাইরা, কেউ যদি শান্তির জন্য স্লোগান দেয়, আল্লাহর জাতের কসম, শান্তিবাগ হোটেল আছে, শান্তিবাগ হোটেল আছে, আপনার শান্তি ভান আছে, শান্তি নামক অনেক কিছু আছে। এইগুলো খাইলে আপনার অন্তরে শান্তি আসবে না। শান্তি হচ্ছে আল্লাহর রহমতের নাম। কথা বলেন ঠিক কি না? কুটিপতি হইয়া অশান্তি আছে, আর দৈনন্দিন কাজ কইরা খায় হে আরামে আছে। ঠিক না? এখন সুদ করে শান্তি নাই। কেন? এক লোক গেছে তার তালুর বাড়ি, এখন আরামে খানি নাই, আরামে ঘুম নাই, আরামে কিচ্ছু নাই। তার তালুর বাড়ি যখন গেছে, যা তালুর ঘরে বাগদারো ঘুমাইছে, 8টা রাত্রে শুনে ঘুমের মাঝে কম নাই। কিতা কয়? কিতা কয়? কিতা কয়? রাত ভাগে 12টা কম নাই, কম নাই। কিতা কয়?
শর্মার মুখ দিতে না বান্দা দেওয়া মুখ ইটা আগর মাগর আস্তা রাত ঘুমের মধ্যে চিল্লাইছে এরম আসেনি না নাই? কথা বলেন আসেনি না নাই? সকালবেলা ঘুম ভাঙার পরে জিজ্ঞাসা করে, পাশের ঘরের বাইরে জিজ্ঞাসা করে, ভাই আমার তালের ঘরে বাগদারে ঘুমাইলাম, সারা রাত আমি কি বললো আক্তা কয় কম নাই, আক্তা কয় সর মারবো, হাত ভাঙ্গা লাইবো, ব্যাপারটা বুঝতে পারি না রে দোস্ত। উনি জবাব দেয়, তুমি জানো না আমার চাচাতো ভাই সুদকুর এই জন্য দিনের বেলায় গিয়েছিল টাকার জন্য, ওই লোক বলছিল কম দিব, উঠটা কয় কম নাই, ঘুমায়া কয় কম নাই। কথা বলে ঠিক না? ইয়ার আর ঘুমও নাই, খানিও নাই, শান্তি নাই, কারণ ইসলাম যেখানে নাই এখানে শান্তি আসতে পারে? আরো জোরে কোন পারে? আমার বন্ধুগণ আসেন তো, এটা অনেক লম্বা কথা। এই জন্য যেই ঘরে ইসলাম আছে এই ঘরে শান্তি আছে। আল্লাহর জাতের কসম করে বলছি, যেই ঘরের ভিতরে আল্লাহর কোরআন নাই ওই ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে শান্তি আসতে পারে না। কথা বলে ঠিক কিনা? কোরআনের মানে কোরআনের বিধান না কোরআন সুলতান হইব? কোরআন শুনতে হলে ঘুরে আছে। আমি কোরআন শরীফ বেশি পড়ি না, কেলাকে এখন বেশি উল্টাইলে হলে মলে বেশি উল্টাইলে হলে কি তৈবা আল্লাহ কোরআন দিচ্ছে তেলাওয়াতের লাগি না বস্তু নি দেখাছে আলমিরা প্রাহার লাগে। মুসলমানেরা এই জন্য সুদ মুক্ত জীবন করে শান্তি আসবে। হালাল খাওরে বান্দা, তোমার ঘরে শান্তি আসবে। তোমার ঘরের মধ্যে যদি কোরআন তিলাওয়াত হয় তোমার ঘরে শান্তি আসবে। তোমার স্ত্রী যদি পর্দাশীনী হয় তোমার ঘরে শান্তি আসবে। তোমার সন্তানাদি যদি নামাজি হয় তোমার ঘরে শান্তি আসবে। হারাম খাও, সুদ খাও, এই সুদের দ্বারা কোনোদিন শান্তি আসবে না রে ভাই। পকেটে টাকা থাকতে পারে, অন্তরে শান্তি কোনোদিন আসবে না। জোরে কোন ঠিক না? অন্তরে শান্তি আসতে পারে না। অন্তরে শান্তি কার দান? আরো আসতে কোন কার দান? এই হলো এক নাম্বার পরিষ্কার তাফসীরি কিতাবে লেখেন। এদের পাঁচটা ক্ষতির মধ্যে এক নম্বর ক্ষতি হলো সম্পদে পাহাড় করতে পারে কিন্তু শান্তি কি জিনিস অনুভব করতে পারবে না। দুই নাম্বার ক্ষতি, সুদ খাইয়া যারা সুদ খায় এরা চরিত্র নষ্ট হয়ে যায়। একটা গরিব যদি অনাহারে মারা যায় সুদ ছাড়া ঋণ, যেমন আপনার পাশের বাড়ির লোকটা সুদ কম, এখন লাগাবাড়ি গরিবের মেয়ের বিয়া, কথার কথা যা বলতেছে, ভাই আমি গরিব মানুষ, আমার মেয়েটার বিয়া লাগাইছি রে বা ভাই আমার ৫,০০০ টাকা ধরে বা আমি দিব দিন পরে। এমন সুন্দর মাথে হয়ে রে ভাই তুই দেখ, এখন আমার এক ফাও খবর, এক ফাও হইল জন্য, কিন্তু মাত কিন্তু জিব্রাইলের মতো। কার মতো? যত বাটফার আছে এরা মাত কথা বললে মনে হয় বাবু বাবু বলে সুদমে যাবো। কথা বলে ঠিক কিনা? বাইরে এখন নাই রে বা তার এখন শেষ পর্যন্ত দেখলো কোনটা না কইলার খাম হইতো হিসাব সৎকারা ভাসতে হা ইখান যেমন হয়েছে রে বা এখন আমি তুই তাত নাই রে ভাই দেখি ওর কি তাত বাটফার, আমি তো এখনই তাত নাই। তবে তোর যে শুধু বাতি যেটা বিয়াদ ইসলাম করিমপুর দামান দে তোরা পয়সা তোর বাবির কাছে ফাটাইছে, পয়সা লাইরা সেটা বাড়াই দিতাম, দেখি লড়লে পারবো। আমি তোর বাবির সাথে বুঝছি দেখুন বেচারি যখন গুণাগার বানায় কি করো গিয়া ফানুন খাইয়া বিড়ি টেন্না কথা না রে। এখন তোরে ভাই জমানা হালত বলা না বিটেন তেরা তোর নেতৃত্ব তোর বাদ্যে মানে না হে কি বাড়ির সাহর। শতকরা 10 টাকা দিলে হয়তো দেখা যাইতো, জোরে কোন দেখা যাইতো। এখন চিন্তা করে দেখেন তো, অথচ আপনি যদি ধনী হন, এই মুরাদাও যারা ধনী আছেন ভালো করে বুঝেন, আপনার পাশের বাড়ির লোকটা গরিব, তাকে ঋণ দিতেন, খরচ দিতেন, দান করতেন, আপনার দায়িত্ব তার ভাবনা। কথা বলেন না কেন? দুনিয়ার মুসলমানেরা, এই ধনের মালিক তো আমি নয়, ধনের মালিক আমি নয়, আমার ধনের মালিক আমার আল্লাহ। একজন গরিব যদি চায়, বিপদ পয়রা যদি চায়, তাকে ফেরত দেওয়া যাবে না।
কথা বলেন ঠিক না? খরচ দেওয়া সব নাই, কথা বলেন সব নাই। আপনি যদি আপনার কোন বন্ধুকে, আপনার কোন ভাইকে, কোন প্রতিবেশীর কোন গরিবকে আপনি 1000 টাকা ঋণ দিলেন, ভালো করে বুঝছেন 10 দিনের জন্য আল্লাহ নবী কয় তুই তো খাম বানাইছ, 10 দিনের ভিতরে আল্লাহ প্রত্যেক দিন তোর আমল নামায় 1000 টাকা সদকা করার সব দান করবে। 10 দিনে এটা খুব 10 দিনে। কিন্তু গরিব যে বড় বালা, তবে আমরা দেশের কিছু গরিব আছে হারা, বড় বংশের গরিব যদি আর ছোট বংশের কোন দলির কাছ থেকে ঋণ নেয়, রাস্তা যদি গায় এই খালু তুই হাটা দিলে না, দিলাম না তো কি তুইল খালু দিলাম, ওই দিকে তো হয় বাটফারে বাটফার। এর লাগে কিছু গরিবেরও চরিত্র হারা। যে গরিব এ লাচ্চল বংশের, আর যে ধনী এবারে নিরিবিলি মানুষ। ঋণ দিছে তো মসজিদে আব্দুল্লাহ ঋণ আমার টাকা দিলে না, আরে বাবা তোমার 1000 টাকা লাগে ফেটে লাগিয়েছে দিতে হয় হয়তো জেলাস নাই ইরো মাতসকে দেখো মাতলাম দেখি তৈল হাল্লে কোনটা হরিলাও আসেনি যার অহংকার গরিব। নবী কয় এমন অহংকার গরিব যারা, এরা আল্লাহর কাছে বড় নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কর ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমানেরা, এমনি 10 দিনের তোর ঋণ দেওয়ার পরে গরিব লোকটা বড় ভালো, 9 দিনের কালো এসে গেছে। আচ্ছা ডাক্তার বলে বন্ধু আপনার কাছ থেকে 1000 টাকা নিয়েছিলাম, আগামী করলো দেওয়ার কথা, আমি গরিব টাকার ব্যবস্থা করতে পারি নাই, এই জন্য আগের দিন আইলাম, আমার আরো 5টা দিন বাড়া দাও। তাহলে দিত নাই আগের দিন যদি আই আল্লাহ এখন কিছু গরিব কিভাবে তো আইতই নাই। এখন নবী কয় ঠিক আছে, এখন ফজিলতটা শুনতে লাগ। নবী কয় তুমি 5 দিন বাড়ায় দিলাইছো, এখন তো আরো কাম করছো, এখন আল্লাহ প্রত্যেক দিন আপনার আমল নামায় 2000 টাকা সদকা করার সব দান করবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে গরিবরা বিপদ পড়লে মাঝে মধ্যে ঋণ দেওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন না। কিন্তু দুঃখজনক ব্যাপার হইলো অনেকে ঋণ নিয়া ঋণ কিন্তু দিতে চায় না। একবার আমার কাছ থেকে এক লোক এসে হানিছে, হইলাই জাগার নাম হইতাম না, লাগি সরম হইত না, তেহাও এক দুটি হানা 50,000 খাওয়া তো বের হইল। ইয়া আল্লাহ, হইছিল যে পরের মাস 3 মাস সরে তারে হয় না, 3 মাস সরে হয় না। একদিন পাইলাম, যখন পাইয়া আমি কিতা করবো, আমিও সব মানুষ, আর হে বেটো কিন্তু আসলে মানুষ বালা। তাই আমি বললাম ভাই স্যার টাকা দিতেন না? হ্যাঁ ওরে দিনের সামনে শুক্রবারে তারিখ করে পরে শুক্রবারে হইবে, এটা মোবাইল বন্ধ হয়ে আল্লাহ। আমি বললাম আল্লাহ আপনিও ধরতে পারলাম রে, এখন তো বড় সমস্যা। আমরা যদি মানুষে এখন রাস্তা তাটকে কিছু হইতে দুটো সরম না বুঝতে, আমি ওখানে একদিন হয়ে বললাম ভাই স্যার দেখুন, এখন আপনি যদি আমার টাকা দিন না কিচ্ছু আপনারা বলতাম নাই, তবে যখন কোন সামাজিকতা করবা ভালো ভালো মানুষ বুঝবা, তুই সময় হলে কইরে ভাই স্যার 6 মাস আগে নিসলা দিলা না দেই, মানে কিছু সরম দিতা। এখন অনেকে কিন্তু আবার সরম করায়, পরে ভাই তা কোনটা ভালো লাগতো না, আগামী সপ্তাহে ভিতরে টাকা লাগবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হইলো আপনি ধনী মানুষ, আমার টাকা আছে, আমার প্রতিবেশীর কিন্তু হক আছে, আমার কাছে চাইলে আমি তাকে ঋণ দিতাম, চিকিৎসার জন্য টাকা দিতাম, কিন্তু দুঃখ হইলো নেওয়ার পরে আমার লাম্বা লাম্বা মাতমাতে এটা তো সহ্য করা যায় না। কথা বলে দেখি না নিব আবার বড় গলায় কথা হইব, এটা কিন্তু সবাই ধৈর্য ধরতে পারে, আরো যখন পারে। কিন্তু সব শেষে কথা হইল নবীর আদর্শ, আল্লাহ সম্পদ দিয়েছে, আল্লাহ আপনাকে দন দিয়েছে, আপনি তার সহযোগিতা করেন। আসেন তো দোস্ত, এখন 2 নম্বর কথা বলছিলাম, সুদখোর যারা এরা চরিত্র নষ্ট হয়ে যায়। একটা গরিব যদি অনাহারে মারা যায়, সুদ ছাড়া 1 টাকা ঋণ দিতে রাজি হয়। হইল 2-3 নাম্বার, সুদখোরেরা যত বড় ধনী হোক, সুদখোরেরা যত বড় প্রভাবশালী হোক, সুদখোরেরা যত বড় ধনী হোক, সুদখোরেরা যত বড় আমার বন্ধুগণ যত বড় গোষ্ঠীর হোক, কিন্তু সুদখোর যারা, এদেরকে সমাজের আল্লাহওয়ালা ফরেজগার হুদাবিরু বাস্তবে ভালো মানুষ যারা, এরা মনে প্রাণে ঘৃণা করে। আর একটু জোরে সোরে কান ঠিক না? হাবিবে আজমি রহমতুল্লাহ আলাইহি এক সময় উনি সুদের সঙ্গে জড়িত ছিলেন, উনার জীবনীর মধ্যে লেখেন, উনি একদিন রাস্তায় দিয়া যাইতেছেন,
কই যান? কথা বলেন না দোস্ত, কই যান? এমনি যে মাত্র কিছু বাচ্চারা রাস্তার মধ্যে খেলাধুলা করে লক্ষ্য করে দেখে হাবিবে আজমি আসতেছে, রাস্তা দিয়ে আসতেছে। এমনি একটা বাচ্চা আর এক বাচ্চারে কয়, ভাই রাস্তা ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও। ওই লোকটা জিজ্ঞাসা করে, কেন রাস্তা কেন ছাড়বো? উনি জবাবে বলে কি জানেননি? হাবিবে আজমি আসতেছে, উনি সুদের সঙ্গে জড়িত। উনার গায়ের মাথার যদি আমাদের গায়ে লাগে, আমরাও তার মতন সুদখোর হয়ে যাব। তাহলে ঘৃণা করলো না সম্মান করলো? কথা বুঝিয়া বলেন, ঘৃণা করলো না সম্মান করলো? আমার বন্ধুরা যেই মাত্র বলেছে, বন্ধুরা আমার এই আওয়াজটা উনার কানে পৌঁছে গেছে। উনি মনে মনে কয়, আমি সুদের সঙ্গে জড়িত থাকার কারণে আজকে আমাকে তো ঘৃণা করলো। হায় হায়, আর সুদ খাওয়া যায় না। আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মজলিসে গিয়া উনি তওবা করে আল্লাহর দরবারে মাফ চাইলেন। সুবহানাল্লাহ। তবে সুদ করে তওবা হইল সুদের টাকা ফিরত। বুঝলিছেন? যত বড় মক্কা গিয়া খান্দ খামাইতো নাই। কথা ক্লিয়ার? পবিত্র বাইতুল্লাহ গিলাফে ধরে কান্দে, আল্লাহ আমাকে মাফ করে দাও, ও আল্লাহ আমাকে মাফ করে দাও। ফেরেশতারা কয়, বান্দা সুদের টাকা ফিরত দাও। কথা বলে ঠিক না? আপনি যদি আমার কাছ থেকে ঋণ নেন আর ঋণ নিয়ে মারা যান, ঋণ দেন না, এটা আমি মাফ না দিলে আপনারা কেউ মাফ দিতে পারবে না। ঠিক তেমনি ভাবে যাদের কাছ থেকে সুদ গ্রহণ করছেন, এই টাকাটা তাদের মালিকানায় রইয়া গেছে। তুমি আরেক বেটা টেহা হাইয়া মরছো, এই জন্য মক্কায় মদিনায় যাও আর 70 বার হজ করো, তোমার একদিনের হজও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলে ঠিক না? সুদখোরের তওবা হইল সুদের টাকা ফেরত দেওয়া, সুদখোরের তওবা হইল সুদের টাকা ফেরত দেওয়া। হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি খালি তওবা করছেন, মাফ না। হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি তওবা কইরা আল্লাহর কাছে কান্নাকাটি কইরা রাস্তা দিয়ে আসতেছেন। ছোট বাচ্চারা দেখে হাবিবে আজমি আসতেছে, এক বাচ্চারে কইরে এই রাস্তা সা হিরা কো খেলাগা আল্লাহর ওলি আইতাছে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খালকে কইবার এখন কোন করে জোরে কম না? সুবহানাল্লাহ। আরো জোরে কম সুবহানাল্লাহ। এমনি যে মাত্রটা বলে রাস্তা ছাড়ো, ও বন্ধু রাস্তা ছাড়ো। জিজ্ঞাসা করে, কেন ভাই রাস্তা কেন ছাড়বো? উনি জবাব দেয়, আল্লাহ ওলি আইতেছে, উনার সঙ্গে যদি বেয়াদবি হয় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার বন্ধুগণ ঐতিহাসিক লেখে হাবিবে আজমি পরের দিন থেকে লিস্টি বের করে করে সুদের টাকা ফেরত দিয়ে দেয়। ও দোস্ত, তোমার কাছ থেকে সুদের টাকা নিয়েছিলাম, এইগুলো ফেরত নিয়ে যাও। লোকের আশ্চর্য হয়ে যান, ব্যাপারটা বুঝতে পারি না কি ব্যাপার। হাবিবে আজমের কি হইল? উনি আবার ডাক দিকে, দোস্ত টাকাগুলো ফেরত নিয়ে যাও, আমি বড় কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও। সূত্রের কষ্ট হবে মানুষের, রাস্তা আটকাইয়া গড়ি খুলে লিয়া জায়গা। রারি বেটি মানে বিধবা বেটি কোনটা নাই, এগুলা ছাগলের বাচ্চা আছি, সুদের তেহার লাগা ছাগল লাগিয়েছে। আমরা রাগ করছো, এটা আমরা জানা আছে 200টা হইতার প্রমাণ ছাড়া কথা নাই। কিন্তু মাদ্দার সময় বোঝা যায় জিব্রাইলের সঙ্গে ডেইলি 3 বার আলাপ হয়। এমন সুন্দর করে জি হা হু হা হা, কথা বলে ঠিক না? মাদ্দ বড় সুন্দর হইব রে, বা আমি এখন তারে ও আমার হুরু বাদা, হে বলে হুরু করতে বলে বাদে। হুজুর এখন আসেনি না? এরকম নাই, হুজুর এখন নাই। এক বেটা শুক্র ছিল এক জায়গা, নাম হইলে আপনারও চিনালে বা হইতাম নাই, ওটা মারা গেছে। তো হইতে হইতাম টেহা নাই, আমার হুরু করতে হা এইটা কোনটা হোটেলে জইল আমার মধ্যম মেয়ের টেহা, হের একটা হলে হে একবারে হকি। কথা বলে ঠিক না? মুসলমানের নাম এই জন্য যারা সুদ খায় তাদের 3 নাম্বার ক্ষতি হলো, ওদেরকে সমাজের মানুষ ঘৃণা করে, রাস্তা চলে সালাম করে। বন্ধু
চলে আসো হোটেলে চা খাই, বাড়ির সবাই বালানি সালাম কালাম কইরা হোটেলের ভিতরে নিয়া চা খাওয়াইয়া নিজে বিল দিল। খান্দাত কয় এই খবিস নাকি তা হয় খানা খানা বেড়ারে ডাকিয়ে আনলে, বাইসাত ডাকলে, তালুই ডাকলে, তো তার মার কথা জিগেলে, বাহের কথা জিগাইলে, সকলের কথা জিগাইয়া সাদা খাওয়া বিলটাও তুই দিলে মুখে বেড়ারে খুব করতো খেলা গা হ্যাঁ ভাই খোয়া লাভ নাই, এটা গাড়ি বিঠে এটা রাস্তাকে নিরাপদ না, রাস্তার কোন গরিব মানুষ নিরাপদ না, সুদ খায়। আর ইটা যে করছি ইটা বুঝস না চলতে হইলে তো সামাজিকতার দরকার। সুৎকুরারে মানছি এভাবে ঘৃণা করে না, একবারে হাসা কথা হোকা ঘৃণা করে না, যখন ঘৃণা করে না। দুনিয়ার মুসলমানেরা এই জন্ম সুৎকুর তারা তারা ঘৃণিত, তারা বড় ঘৃণার পাত্র। ওদেরকে সমাজের ভালো মানুষ যারা ওরা তাদেরকে সম্মান করে না রে বন্ধু, সম্মান কিন্তু আল্লাহর দান। আরে অন্তর দিয়া যদি আপনারা আমাকে মহব্বত করেন, হাত উঠাইয়া দোয়া করতে হবে না, অন্তরের মহব্বতই হলো দোয়া। কথা বলে ঠিক না? অন্তরে মায়াম, অন্তরে মহব্বত যেটা, এটাই হইল দোয়া। আসেন তো দোস্ত, এই হইল 3 নাম্বার ক্ষতি, ভালো করে আপনারা বুঝেন। 4 নাম্বার ক্ষতি হইল সুৎকুরেরা যত বড় সম্পদের পাহাড় গরু, আমার আল্লাহ বলেছেন এই সুদের টাকাকে আমি আল্লাহ নিশ্চিহ্ন করে ফেলবো, মানে ধ্বংস করে ফেলবো। কথা বলে ঠিক না? এই কথাটা আল্লাহ সূরা বাকারার সম্ভবত 75 নালে 76 নম্বর আয়াত হইব। আল্লাহ বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি সুদের টাকারে নিশ্চিহ্ন করে ফেলবো, এগুলোর মূল উৎপাদন করে ফেলবো, সুদের কোনো অস্তিত্ব থাকবে। কথাটা বলেন তো কে বলছেন? কথা বলেন কে বলছেন? আল্লাহ বলেছেন। এরপর আল্লাহ বলেন ওয়ায়ুরবিস সাদাকাত, যারা সদকা করবে তারে বাড়াইয়া দিব। কথাটা বুঝবার লাগে একটা উদাহরণ দেই। যারা সুদ খায় টাকা আয় না যায়, যারা খায় আয়, আর যারা সদকা করে টাকা যায় না আয়। কথাটা বুঝছেন? আপনি দান করছেন, পকেট থেকে টাকা বার করছেন না ঢুকাইছেন? আর যারা সুদ খায় এরা টাকা ঢুকাইছে না বার করছে? আল্লাহ করে পকেট বসছে এটারে শেষ করবো, আর যেটা খালি করছে এটারে বইটা দিব। আর একটু জোরে কম না? এই জন্য ভাববে না সৎকার দ্বারা সম্পদ কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা এই সম্পদের মালিক আমি আল্লাহ তোমারে সম্পদ দিলাম রে বান্দা, তোমার পকেট থেকে তুমি যতই খালি করো আমি আল্লাহ পকেটটা ভরে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর সুদের মাধ্যমে তুমি যতই সম্পদের পাহাড় গড়ো, যতই সম্পদের পাহাড় গড়ো, এই সম্পদ আমি আল্লাহ রাখবো না, আমি আল্লাহ পরিষ্কার জানাই দিলাম এই সম্পদটাকে একবারে নিশ্চিহ্ন করে ফেলবো। কথা বলো ঠিক না? বেলুন শুনুনি আপনারা? বেলুন না, বেলুন নাই, ফুটকু না আসেনি, এটা ফুলাইতে 1 সপ্তাহ লাগে, মাতে না ফুলাইতে 1 সপ্তাহ লাগে। আমরা একদিন বন্ধ ছোটবেলা গরু রাখি তো বেলুন ফুলাই, আমি কইলাম খোসে খাতটা বড় হয়েছে, আমরা তো আমারটা বড়, মনে মনে হয়ে যায় একটু ফার্ম দিতে হিটা একটু ফু দিলে যাইব কিনা। আর আমি বললাম না তোমারটা থেকে আমারটা বড়, না আমারটা বড়, তুমি কও কিতা? আমি কইলাম খোঁজ তুমি কও কিতা? আমারটা বড়, হয়তো আমারটা আরো বড় হয়ে হারলে বড়। এর মানে আর থাকতো যেমন গুসা ছুটে ফু দিছি এটা ঠাস করে গেছি, আল্লাহ খালি গেছে আমারে কিলায় ফুটাইলো কে নিজে কিলায় খারে। আমার আমারে কিলাসটা দেখো তুই কইলি তো তোরটা দিয়ে রয়েছে বালা, এখন তোরটা আমি ফুটাইলে আমি বললাম সাবধান আমারটা বললে অসুবিধা আছে, তুইও তো দাফুল আজকে রে। ঠিক না ঠিক? বেলুন ফুলাইতে সময় লাগেনি, আবার ফুটা হইতে। দুনিয়ার মুসলমানেরা এই জন্য তারা সুদ খায় আঙ্গুল ফুল্লা কলা গাছ।
ও দুনিয়ার মুসলমানেরা, রাজার বাড়ির গুড়ি এক জ্ঞানের গুড়ি, এটা আমাদের দেশের একটা কথা আছে, আঙ্গুল ফুল্লা কলা গাছ হতে পারো, কলা গাছের যেমন কোন জীবন নাই রে বান্দা, কোন গ্যারান্টি নাই, তোমার সুদের সম্পদের গ্যারান্টি নেই, তুমি কোটিপতি হতে পারো, আমার আল্লাহ যদি চায় তোমাকে একদিনের ভিতরে রাস্তার ভিখারি বানাইতে পারে। যেরকম ঠিক না, সম্পদশালী হয়ে গেছো না, আল্লাহ যদি চায় তোমাকে রাস্তার ভিখারি বানাইতে পারে। এই জন্য সুদের টাকা স্থায়ী না, সুদের সম্পদ স্থায়ী না। সুদের মাধ্যমে যতই সম্পদের অধিকারী হন না কেন, আমার আল্লাহ আপনার সুদের টাকাকে একদম নিশ্চিহ্ন করে ফেলবে। কথা বলেন ঠিক না? তাইলে 4 নম্বর ক্ষতি, সুদের টাকা ধ্বংস হইব। এটা হইতে হইলে সারা রাত গেল, আপনার শেষ হইতো না। ইয়া আল্লাহ, রাইতো 10:30 খোদা দিয়েছি। আমার বন্ধুগণ আসেন, এখন 5 নম্বর ক্ষতি হইল, সুদ খাইয়া যত ইবাদত করেন, ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? আর আস্তে করে কবুল হবে? ওরে বন্ধু, তুমি হালাল খাও, হালাল খাইয়া আমার আল্লাহরে ডাকো, ডাকতে দেরি হবে, আল্লাহ দরবারে কবুল হতে দেরি হবে না। হালাল খাও। কি খাও? আরো জোরে কোন ভাই, কি খাও? হালাল খাইয়া আল্লাহরে ডাকলে আল্লাহ কবুল করবো নি? বাবু বলে সুরমা রহমাতুল্লাহ আলাইহি, আপনারা যারা দেখেছেন, আমরা তো দেখেছি তখন ছোট, যখন কেউ কইছে হুজুর আমার পেটের মধ্যে বড় ব্যথা, পেট বেদনা, নামাজ সুরস নেই, নামাজ চলাস বলে নামাজ মানে পড়ে না, এখন খো করবে নি, ফরমু যা বেদনা গেছি নি, বেদনা গেছি আরো জোরে চুষে খন্দা ফাঁকে দাঁড়ি আজহারাম, চুষে খন্দা ফাঁকে দাঁড়ি আজহারাম, মর্দিনা দারুবাসী ওয়াসসালাম। ও দুনিয়ার মুসলমানেরা, যদি তুমি সত্যিকারের মুমিন বনতে চাও, এই পেটটাকে হারাম থেকে বাঁচাও। কথা বলে ঠিক না? এই পেটকে হারাম থেকে বাঁচাও। এক বেটা সাদ্দরে কোনা ফাহানা লাগছে, জোরে কম কি লাগছে? এমন ফানি ভাই না, কিতা ভাই না, ফানি ভাই না। দিনের 11টায় পেশাব করছি, রাত বাজে এখন 11টা, 12 ঘন্টা হইছে পেশাব, এখন হঠাৎ করে পেশাবের বেগ হইছে, উঠতে কয় খামনাইয়া টিউবওয়েলে পানি তো এবার, আমার তো সিঙ্গেল টিউবওয়েল পানি আছে, এর বলে সিঙ্গেল টিউবওয়েল। এখন কি করবা? তখন করতে আর যা করে আল্লাহ, পানি যখন পাই না কই যাইতাম, তখন আমার সিঙ্গেল টিউবওয়েলে পানি 5টা সেরে দেবো। এখন করছে কি, তা পেশাব করার বসে 12টার সময় পেশাব করছিল, তো এদিকে রাত বাজে 12টা 11টা, এখন কত যে পেশাবের বেগ হইছে, আল্লাহ দিলে পেশাবের বেগ হইল 135 কিলোমিটার, 135 কিলোমিটার পেশাবের বেগ। যেমনি সাদ্দরটারে ধরছে, পেশাবের বাড়ি খাইয়া ফাহানা টানা কেন্দ্রি গেছে, এটা আর সব চিন্তা গেছি। আপনারা কোনটা জোর ফাহানা গেছিয়া ফা হইছে নি? তা আগে তো নাফাক যেটা আছে দেখা যাইতো, আর এখন যেটা লাগছে এটা দেখা যাবে, শুকাইলে আর প্রস্রাব দেখা যাবে, যেরকম দেখা যাবে। তাহলে নাফাক বাড়ছে না কমছে? যেরকম বাড়ছে না কমছে? মুসলমানেরা, যেভাবে প্রস্রাব দেওয়া পায়খানা পরিষ্কার করলে পবিত্র হয় না, সুদ খাও তুমি, ঘুষ খাও বান্দা, তুমি সুদ খাইয়া তুমি সম্পদ জমাইছো, ইবাদত করো, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়ো কিন্তু কবুল হবে না, রোজা রাখো কিন্তু কবুল হবে না, তুমি হজ করো কিন্তু কবুল হবে না। বান্দারে, ইবাদত কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হইল হালাল খাওয়া। হালাল যদি খাও না, ইবাদত করতে পারো, কিন্তু ইবাদতটা আল্লাহর দরবারে পৌঁছবে না, আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। জোরে কোন ঠিক না? তাহলে সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম খাইয়া যত ইবাদত করেন, এইগুলো আল্লাহর কাছে কবুল হবে? তাহলে আসেন তো দোস্ত, দুনিয়ার জীবনে ক্ষতি কয়টা? না ঘুমাইলে হইতো না, ক্ষতি কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার শান্তি নাই রে মুমিন, শান্তি নাই। 2 নাম্বার তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে।
ভালো করে স্মরণ করে দোস্ত। 3 নাম্বার হলো তুমি সুদ খাইয়া তুমি যত বড় হও না কেন সমাজের মানুষ তোমাকে ঘৃণা করবে। 4 নাম্বার হলো রে দোস্ত তোমার একটা ইবাদত তোমার সম্পদ ধ্বংস হয়ে যাবে। 5 নম্বর হইল রে বন্ধু তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন ঠিক কিনা? কয়টা গেল? এখন পরকালের ক্ষতি। 1 নাম্বার কিয়ামতের মাঠে পাগলের মতো উঠবা। পাগল আছে না? পাগলের লুঙ্গি ঠিক তাইনি, পাগলের চলাফেরা ঠিক তাইনি। যার মাথার দোষ এর তো সব কিছুর মধ্যে দোষ। কথা বলে ঠিক না? যার মাথা ঠিক না এর কোনো কিছু ঠিক না। একবারে আপনার মেয়ের লাগে বিয়ার আলাপ দিয়ে হারাইছে, বিয়ার আলাপ। আমার বন্ধুগণ আসেন এখন বিয়ার আলাপ যখন দিছে ভাইসা দামানটা বড় বালা দেখছি না পরে দামান বড় বালা বলে কেমন বলা হয় ডাবল এমএ কি জাতে মেয়ে বলে 2 নম্বর জাতে হইলো চৌধুরী। মেহমান চলে আসছেন হোক আলহামদুলিল্লাহ। না আরো আসতে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ আসেন আমিও তো আরো আগেই ছেড়ে দেওয়ার কথা। মেহমান চলে আসছেন এখন করে ডাবল এমএ জাতে হইলো চৌধুরী, দেখতে হইলো ফর্সা, লম্ব হইলো 6 ফুট 8 ইঞ্চি। কিন্তু ভাই সাহেব মাথাটা ঠিক না। কিটা ঠিক না? তুমি রাজিগা মাথা ঠিক না কি পরিমাণ নষ্ট। যখন মাথা কাম করে না তা বাপরে দুলাভাই ডাকে। বাপরে কি ডাকে? মাথাবালা মাতুন্না, জোরে কর না। তাহলে সুদকুর যারা এরা মাথা নষ্ট, এরা কিয়ামতের দিন পাগলের মতো উঠবো। 2 নম্বর হইলো এরা ফেটটা বড় মুড হইল, ফেটের ভিতরে সাপ বিচ্ছুগুলো কিলিমিলি করে দেখতেই বোঝা যাইব এটা ইন্টারন্যাশনাল সুদকুর। কথা বলে ঠিক না আমার বন্ধুরা? 3 নাম্বার হচ্ছে আমার নবী কন যেই শরীরের রক্ত যেই শরীরের গোশত হারাম খাইয়ের জন্য হইছে এই শরীরের উপযুক্ত হইল জাহান্নাম। এই জন্য আসন্ত দোস্ত তাহলে সুদকুর যারা সারমর্ম দাঁড়াইলো সুদকুরেরা জাহান্নামী, সারমর্ম দাঁড়াইলো সুদকুরেরা জাহান্নামী। আমার কথা আপনারা বুঝে থাকলে বলেন তো এই সুদের মতন ভয়াবহ একটা ঘৃণিত কাজ থেকে নিজে এবং সমাজকে বাঁচানোর দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ যেন আমাদের সবাইকে এই সুদী লেনদেন থেকে হারাম লেনদেন থেকে আল্লাহ হেফাজত করেন। সকলে বলুন আমিন। পরিশেষে মুরাদার ইসলামী যুব সংঘের সদস্য বৃন্দ, এলাকার মুরব্বিয়ান, সম্মানিত শ্রোতা মন্ডলী, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ আমাদের সবাই কবুল করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।